Live 24/7. This is AGT Live 24/7. ত্রিপুরা রাজ্য পরিষদের আহ্বানে আগামী 20শে মে সারা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং সেক্টর ভিত্তিক যে ফেডারেশনগুলি আছে সম্মিলিতভাবে এবং সারা দেশব্যাপী সমস্ত গণসংগঠন ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট স্বার্থবাহী তার যে নীতিমালা দেশের আর্থিক সামাজিক জীবনে বিরাট ধরনের অবনতি মুখে এনে দাঁড় করিয়েছে। গত 30-35 বছরে আমাদের দেশের যে আর্থিক সংস্কার তার যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে আর্থিক বৈষম্য বেড়েছে, কর্মসংস্থান কমেছে এবং সারা দেশে শ্রমিক শ্রেণীর উপরে আম জনতার উপরে দমন পীড়ন বিভাজনের রাজনীতি নেমে এসেছে। তো এর বিরুদ্ধে সারা দেশে আজকে বিশেষত যে শ্রম কোড যে কোম্পানি রাজ যেটা দেশে কায়েম হয়েছে সেই কোম্পানির গোলামে পরিণত করার জন্য আজকে শ্রমিক শ্রেণীকে যেভাবে তার যে অধিকারগুলো ছিল অর্জিত অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। কাজে এই দাসত্বের শ্রম কোড বাতিল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বেসরকারীকরণ। আপনারা দেখেছেন যে বাজেটে 10 লক্ষ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে আগামী 5 বছরে দেশের সমস্ত সরকারি আধা সরকারি ক্ষেত্রকে বিক্রি করে দেওয়া হবে। আমার টেলিকম, আমার বন্দর, আমার সমস্ত যে সরকারি ক্ষেত্র আছে সেগুলো বিক্রি করে দেওয়া হবে। কাজেই এই বেসরকারীকরণ বন্ধ করতে হবে। বেসরকারীকরণ কর্মসংস্থানকে ধ্বংস করেছে, সংগঠিত শ্রমিক ক্ষেত্রকে ধ্বংস করে এটাকে ইনফর্মাল সেক্টরে পরিণত করেছে। আজকে এমন শ্রমিক আছে যাদের কোনো সরাসরি কোনো মালিক নেই, মালিকহীন শ্রমিক শ্রেণী তৈরি হয়েছে, গিগ শ্রমিক যাদের বলা হচ্ছে। এছাড়া যারা প্রকল্প শ্রমিক আছে তাদের শ্রমের অধিকার। আজকে ঐতিহাসিক মে দিবস, আজ থেকে 135 বছর আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা রক্ত দিয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে। আজকে বিজেপি সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে এখন 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করতে হচ্ছে। আবার 8 ঘন্টা শ্রমের দাবির যে প্রাসঙ্গিকতা, মে দিবসের প্রাসঙ্গিকতা ফিরে এসেছে। কাজে এই কোম্পানি রাজ ফিরিয়ে এনে শ্রমিকদের সময় সীমা কেড়ে নেওয়া হয়েছে, শ্রমের শোষণটা বেড়ে গেছে। কাজে এই শোষণের বিরুদ্ধে, কর্মসংস্থানহীনতার বিরুদ্ধে, আজকে বেসরকারীকরণের বিরুদ্ধে, আজকে বিমা ক্ষেত্রে যে এফডিআই তার বিরুদ্ধে, আজকে জলবায়ুর আজকে যে পরিবর্তনে সারা পৃথিবীব্যাপী এবং আমাদের দেশে আজকে যেভাবে আজকে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য জাতীয় তহবিল গঠনের দাবি, এই 17 দফা দাবি নিয়ে আগামী 20 মে সারা দেশব্যাপী ধর্মঘট হবে। এই ধর্মঘটের সমর্থনে আজকে এআইসিসিটিও এই 10টি ট্রেড ইউনিয়নের একটি বড় সংগঠন, তার রাজ্য শাখা আমরা আজকে এখানে কনভেনশন করছি। এই কনভেনশন থেকে আমাদের রাজ্যে জনগণের কাছে আজকে আমরা এটা নিয়ে যেতে চাই যে বিজেপি কেন্দ্র এবং রাজ্য সরকার, আমার রাজ্যে এখন কর্মসংস্থান কমে গেছে, চাকরি নেই। গত 7 বছরে 16,000 চাকরি হয়নি এবং এই চাকরির মধ্যে অনিয়মিত চাকরি দিচ্ছে তারা এবং সমস্ত সরকারি ক্ষেত্রকে আউটসোর্সিং করছে এবং এই আমলে সবচেয়ে বড় হচ্ছে মজুরি কমছে। আজকে কেন্দ্রীয় যে 18ই মার্চ যে দিল্লিতে কনভেনশন হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে একজন পুরুষ শ্রমিকের মজুরি 242 টাকা, 203 টাকা থেকে 242 টাকা। একজন মহিলার মজুরি হয়ে গেছে 150 টাকা থেকে 175 টাকা। এই অবস্থায় দেশে মজুরি যেভাবে কমছে, যেভাবে আজ থেকে 30 বছর আগে যে মজুরি ছিল এখন সেই মজুরি শ্রমিকরা পাচ্ছে না। এই যে মজুরি কম, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, আমার রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই এবং বিভাজনের রাজনীতি, জাতি উপজাতি, হিন্দু মুসলিম, এই বিভাজনের রাজনীতি করছে বিজেপি। শ্রমিক এবং জনগণের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে এবং আমরা সবচাইতে বড় যেটা বড় ব্যাপার যে দেশের সংবিধান আজকে আক্রান্ত। সরকার আইন তৈরি করে সংবিধানকে তছনছ করছে। ওয়াকফ আইন থেকে শুরু করে আজকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে আইন, এই যে নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হয়েছে, ওয়াকফ আইন তৈরি হয়েছে। এখন আমরা দেখছি যে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি তিনি যেভাবে 12টি সেই তামিলনাড়ু সরকারের পাশ করা যে আইন, যে বিল তারা পাশ করেছে, এই বিল আজকে রাজ্যপাল সই করছে না। রাষ্ট্রপতিকে 3 মাসের সময় দিয়েছে।
আমরা দেখছি যে দেশের উপরাষ্ট্রপতি ধনকর মহোদয় তিনি সংবিধান রক্ষার জন্য তিনি উপরাষ্ট্রপতি, তিনি সংবিধানকে আক্রমণ করছেন, সুপ্রিম কোর্টকে আক্রমণ করছেন। কাজে এই যে সুপ্রিম কোর্টের উপরে যে আক্রমণ, 142 ধারা সংবিধানের 142 ধারায় সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে যে যদি কোনো কার্যনির্বাহী কোনো ক্ষমতাসীন সংস্থা সে যদি সংবিধান অমান্য করে, সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, আর দেশের উপরাষ্ট্রপতি এই সংবিধানকে আক্রমণ করছেন। কাজে এই সংবিধানের উপরে বড়ভাবে আক্রমণ নেমে এসেছে। আজকে পেহেলগামের যে হত্যা, এই হত্যায় আমরা এই কনভেনশন থেকে আমরা নিন্দা জানাবো। শুধু নিন্দা নয়, নিন্দা কম হবে। আজকে সারা দেশ, সারা পৃথিবী আজকে ভৎসনা করছে এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে। কিন্তু আমরা বলবো যে সন্ত্রাসী হামলায় সরকারের যে ব্যর্থতা, সরকারের যে আজকে এই নিরাপত্তা দিতে যে চরম ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য সরকারকে দায়বদ্ধ হতে হবে। এই পরিপ্রেক্ষিত থেকে আমাদের এই আজকের কনভেনশন, এই কনভেনশনকে আমরা সফল করতে চাই এবং আপনাদের মাধ্যমে জনগণের ঐক্য, শ্রমিকের ঐক্য আজকে রক্ষা করার ডাক দিয়েছে এআইসিসি।